আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ফান্ডামেন্টালের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের লেকচারে সমাধান করব এক্সাম্পল 9, যেখানে বলা আছে যদি এক্স এর মানটা লেস দেন 1 হয় তবে দেখাইতে হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। অর্থাৎ এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স এবং হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্সের এই দুইটার যে গুণফলের মানটা এটা অবশ্যই কী হবে, গ্রেটার দেন 1 হবে। এবং এটা থেকে আরও প্রমাণ করতে বলছে যে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে চলো আমরা এই ম্যাথটি সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ম্যাথটি সমাধান করার পূর্বে আমাদেরকে দুটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যে লন 1 প্লাস এক্স, এটার সূত্র হচ্ছে লন 1 প্লাস এক্সের সূত্র কি? লন 1 প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ডট ডট। ওকে, এবং লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটার সূত্র হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট ডট। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ওকে, চলো তাহলে আমাদের এই দুইটি সূত্র প্রয়োগ করে আমরা আজকের যে এক্সাম্পল 9 সেটি সমাধান করব। শুরুতেই আমি এই পুরো যে অংশটুকু আছে না, এই পুরো অংশটুকু পি ধরে ফেললাম। যে ধরি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান সমান পি। তাহলে পি গ্রেটার দেন 1 এটা প্রমাণ করতে পারলে আমার কাজ শেষ। ওকে, তার মানে পি সমান সমান 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন আমরা যদি ঘাতকে সমীকরণের ঘাত হ্রাস করতে চাই বা ঘাতকে সামনে নিয়ে আসতে চাই, তাহলে কী প্রয়োগ করতে হয়? লন প্রয়োগ করো। তো যে লন প্রয়োগ করে দিলাম। ওকে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন দেখো লন এ ইন্টু বি, তাহলে লন এ ইন্টু বি সমান সমান কি? লন এ লন বি, লন এ প্লাস লন বি, বি মানে কত? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন আমরা জানি লন এক্স টু দি পাওয়ার এন, সূত্র হচ্ছে এন লন এক্স প্লাস এইটাও লন এক্স টু দি পাওয়ার এন, সূত্র কি? এন লন এক্স। ওকে, এখন আমরা এই 1 দিয়ে এই সম্পূর্ণ অংশটি গুণ করব, পরের বার এক্স দিয়ে সম্পূর্ণটি গুণ করবো। সাধারণ যে গুণ প্রক্রিয়া সেই প্রক্রিয়া কাজ করব। তাহলে 1 দিয়ে যদি গুণ করি যা আছে তাই থাকবে, আর এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কি পাই? এক্স লন 1 প্লাস এক্স প্লাস, এই ক্ষেত্রেও সেম 1 দিয়ে গুণ করলে কি পাই? লন 1 মাইনাস এক্স, আর সামনে মাইনাস এক্স দিয়ে গুণ করলে এক্স লন 1 মাইনাস এক্স। এখন দেখো লন 1 প্লাস এক্স যেটা, এটা রাখলাম যে লন 1 মাইনাস এক্স। ওকে, প্লাস এইবার এইটা একসাথে রাখলাম এক্স লন 1 প্লাস এক্স মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এই দুইটা থেকে আমাদের কি কমন যায়? এক্স কমন যাচ্ছে। তাহলে লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স, এই দুইটা থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে কি পাই? লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স। এখন দেখো লন এ প্লাস লন বি সূত্র পড়ে গেল। তাহলে লন এ ইন্টু বি অর্থাৎ লন 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে কি বুঝছো না বোঝো নাই? যে লন এ প্লাস লন বি সূত্র হচ্ছে লন এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি দিয়ে দিলাম প্লাস এক্স। এই দেখো লন এ মাইনাস লন বি সূত্র হচ্ছে লন এ বাই বি লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এটা দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইচ প্লাস এক্স লন 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। ক্লিয়ার? এখন জাস্ট আমরা সূত্র প্রয়োগ করব। কোন সূত্র প্রয়োগ করব? এই যে লন 1 প্লাস এক্সের সূত্র। তাহলে লন 1 প্লাস এক্সের সূত্র যদি আমরা প্রয়োগ করি বা পি ইকুয়ালস টু, দেখো যে লন এখান থেকে লন 1 প্লাস এক্স, তো প্লাস এক্সের জায়গায় কী আছে? মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স থাকলে যত প্লাস ছিল সূত্রে, এটা সূত্রে যত প্লাস ছিল সব প্লাস কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে, মাইনাস এক্স কিউব বাই 3 হয়ে যাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 হয়ে যাবে। ওকে, তাহলে এখন এক্স হিসেবে আমার কি আছে? এক্স স্কোয়ার। তাহলে সূত্র কি? 1 মাইনাস মানে লন 1 মাইনাস এক্সের সূত্র হচ্ছে লন 1 মাইনাস এক্স, সূত্র হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট ডট। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এই সূত্রটা এখানে বসায় দিই। তাহলে হচ্ছে এক্স মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2,
তার মানে কি এক্স টু দি পাওয়ার 4/2, কারণ এক্স স্কোয়ার আছে যেহেতু, মাইনাস এক্স কিউব বাই 3, তারপরে এক্স টু দি পাওয়ার 2 এর উপরে কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার 6/3 মাইনাস ডট ডট, ক্লিয়ার, প্লাস এক্স ইন্টু লন এ 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, সূত্র কী বলছিলাম যে 2 ইন্টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 এক্স টু দি পাওয়ার 5/5, ওকে, তাহলে 2 ইন্টু এই যে 2 ইন্টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট ডট, ক্লিয়ার, জাস্ট এই মানগুলো এখন বসাই দেবো, আর কিচ্ছু না, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2 মাইনাস এক্স টু দি পাওয়ার 6/3 মাইনাস, আর এখানে আসবে প্লাস, দেখো 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 2x টু দি পাওয়ার 4/3 প্লাস 2x টু দি পাওয়ার 6/5 প্লাস ডট ডট, ওকে, তাহলে এখন যদি কাজ করি দেখো এখানে কত থাকে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার থাকে হচ্ছে প্লাসের এক্স স্কোয়ার, 2/3 এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2, তাহলে লসাগু যদি আমরা করি দেখো তো কত, 2/3 মাইনাস এখানে আছে হচ্ছে 1/2, তাহলে 6 যদি লসাগু হয় এখানে থাকে হচ্ছে 2, 2 দুগুণে 4, 4 মাইনাস 3 দুগুণে 6, 3, তার মানে হচ্ছে 1/6, ক্লিয়ার, তাহলে 1/6 লিখতে পারি, যে প্লাসের কিন্তু, হ্যাঁ, প্লাস 1/6 এক্স টু দি পাওয়ার 4, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত, মাইনাস 1/3, আর এখানে এক্স টু দি পাওয়ার 6 এর কত, 2/5, তাহলে 2/5 মাইনাস 1/3, 15 যদি লসাগু হয় তাহলে 3, 3 দুগুণে 6 মাইনাস 3 5 15, 5, 1/15 প্লাস 1/15 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট, ওকে, এখন দেখো এই অংশটুকুকে আমি কিভাবে সাজায় লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 ইন্টু 2, এক্স স্কোয়ার ছিল বাট আমি লিখছি কত 1.2, তাহলে 2 একটা সামনে দিয়ে দাও, আচ্ছা 2 সামনে দিয়ে দিলাম, তাহলে দেখো এই 2 এর সাথে এইটু গুণ করলে সেম ব্যালেন্স হয়, প্লাস এক্স টু দি পাওয়ার 4 মিলানোর জন্য 6 আছে, তো আমরা এখানে একটা ধারা প্রয়োগ করতে যাচ্ছি 1.2, 3 ইন্টু 4, দেখো 3 ইন্টু 4 গুণ করলে কত হয় 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কত লিখতে যেতেছি 5 ইন্টু 6 প্লাস ডট ডট, অর্থাৎ 5 6 30, 30টা 2 দিয়ে ভাগ করলে হয় 15, তার মানে 1/15 মিলে গেল, ক্লিয়ার, এই যে অংশটা এটা অবশ্যই কী হবে, একটা যোগবোধক অংশ হবে, যা একটা যোগবোধক রাশি, যোগবোধক রাশি, যোগবোধক রাশি, কীভাবে বুঝলাম যোগবোধক রাশি, দেখো এক্সের ঘাত সবগুলো দিয়ে জোর, তাহলে এক্সের ঘাত জোর হইলে কোনো দিন সেটি ঋণাত্মক হতে পারে না, সুতরাং অবশ্যই এটা যোগবোধক রাশি, আর যোগবোধক রাশি যেহেতু তার মানে অবশ্যই এই অংশটুকু কখনোই কি না, জিরো না, সরি ঋণাত্মক না, যোগবোধক যেহেতু মানে ঋণাত্মক না, তার মানে কি গ্রেটার দেন জিরো, এই যে পি এর যে মানটা, পি বলতেছে যে এখানে এই অংশটুকু একটা যোগবোধক রাশি, তাই যোগবোধক রাশি যেহেতু তার মানে অবশ্যই গ্রেটার দেন জিরো, এই যে পি এর মানটা গ্রেটার দেন জিরো, উভয় পাশে যদি লন নেও তাহলে লন পি গ্রেটার দেন লন 1 এর মান আমরা জানি জিরো, বুঝতে পারছি, তাহলে লন 1 এর মান যদি জিরো হয় তাহলে উভয় পাশ থেকে লন বাদ দাও, মানে পি গ্রেটার দেন 1, শেষ, অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখন পি সমান সমান প্রথমে কী ধরে নিয়েছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এ গ্রেটার দেন 1, এটা আমার একটা প্রমাণ যেখানে এক্স লেস দেন 1, ওকে, বুঝতে পারছি, ফাইন, এ একটা প্রমাণ হয়ে গেল। আবার বলছিল আমাকে প্রমাণ করতে যে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এখন দেখো এই অংশটাকে যদি 1 প্লাস এক্সে যদি আমরা এ ধরি, দ্বিতীয় অংশ খুব সুন্দর জায়গাটা বুঝতেই হবে, দ্বিতীয় অংশ যে 1 প্লাস এক্স যেটা এটাকে এ ধরলাম এবং 1 মাইনাস এক্সে বি ধরলাম, কেন আমাকে প্রমাণ করতে বলছিল এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এটার মানটা এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে এ টু দি পাওয়ার এ যদি হয় তাহলে 1 প্লাস এক্সটা যদি আমি এ ধরি তাহলে তো এতে হয় 1 প্লাস এক্স উপরে 1 প্লাস এক্স, তার মানে কত এ টু দি পাওয়ার এ ইন্টু 1 মাইনাস এক্স যদি বি ধরি তাহলে বি টু দি পাওয়ার এই যে বি, কারণ 1 মাইনাস এক্স, এই জন্য আমি 1 প্লাস এক্স রে এ ধরলাম 1 মাইনাস এক্স রে বি ধরলাম, কেন প্রমাণের সুবিধার্থে যে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এর জন্য। এখন দূরে যদি যোগ করে দিই দেখো 2 সমান সমান হচ্ছে এ প্লাস বি, বুঝতে পারছি, ওকে ফাইন, তাহলে 2 সমান সমান যদি এ প্লাস বি হয়, এইবার এখানে কাজ হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 সমান সমান এ প্লাস বি বাই 2, ক্লিয়ার। এখন 1 এর ঘাত যাই হোক না কেন মানের কোনো পরিবর্তন হয় 1ই হয়ে যায় কিন্তু,
তার মানে এখান থেকে আমরা 1-এর ঘাত দিয়ে দিলাম হচ্ছে এ প্লাস বি, তাহলে উভয় পাশে এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এখন কেন দিলাম? কারণ প্রমাণে আমাকে বলছিল যে এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এর থেকে কার এই মানটা ছোটো, কার থেকে? এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এই যে আমাকে প্রমাণে বলছিল এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি বাই এ প্লাস বি। এই জন্য আমরা উভয় পাশে এ প্লাস বি ঘাত যেটা নিয়ে পাইলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে সুতরাং আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এই মানটা কত? গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 যদি হয়, এখন এটা কি ধরছিলাম? এ ধরছিলাম, তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এই মানটা হচ্ছে 1 সমান সমান এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে 1 যেটা আছে গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1, তো 1-এর পরিবর্তে আমি কি বসাতে পারি? এই মানটা বসাতে পারি না? এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি। প্রুভড। আশা করি বুঝতে পারছো। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, কোনো জটিল কোনো ক্যালকুলেশন এখানে আমাদের নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথ যেটি আছে এক্সাম্পল 13 সেটি প্রমাণ করি। এক্সাম্পল 13-এ আমাকে প্রমাণ করতে বলছে যে যদি এ বি এবং সি এর মানটা গ্রেটার দেন 0 হয় তবে আমাদের কি প্রমাণ করতে হবে? বি প্লাস সি, সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এই তিনটার মান গ্রেটার অর ইকুয়ালস টু 8abc। ওকে, তাহলে চলো আমরা সলিউশনে যাই। সলিউশন আমাকে জাস্ট ওই যে আমরা শুরুতে শিখাইছিলাম যে এ টু দি পাওয়ার এম, মানে এ টু দি পাওয়ার এম বলে সরি, এ এম গ্রেটার অর ইকুয়ালস টু জি এম গ্রেটার অর ইকুয়ালস টু এইচ এম। এখন দেখো এই যে এ এম গ্রেটার ইকুয়ালস টু জি এম গ্রেটার ইকুয়ালস হচ্ছে এইচ এম, তাহলে এখন আমার প্রমাণে কিন্তু গ্রেটার অর ইকুয়ালস টু আছে, এই জন্য আমি এই গ্রেটার অর ইকুয়ালস টু প্রয়োগ করব। ক্লিয়ার? আবার আমার এ এম সমান সমান কী ছিল? যে এন সংখ্যক পদ যদি হয় এ ওয়ান থেকে এ এন পর্যন্ত, তাহলে এ এমটা হয় এদের যোগফলকে ওই সংখ্যা দিয়ে ভাগ। যদি আমরা এখানে এ ওয়ান প্লাস এ টু নিতাম তাহলে কয়টা সংখ্যা? 2টা, তাহলে কি লিখতাম? এ ওয়ান প্লাস এ টু ডিভাইড বাই 2। যদি 3টা নিতাম এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, তাহলে 3 দিয়ে ভাগ করতাম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এই মানটা গ্রেটার অর ইকুয়ালস টু কার থেকে বড়? গুণোত্তর মধ্যক থেকে। তাহলে গুণোত্তর মধ্যকে যদি আমি এখানে এ ওয়ান আর এ টু নিতাম, 2টা মান নিতাম, তাহলে এ ওয়ান এ টু এভাবে লিখতাম যে 2টা মান যদি আমরা নিতাম, যে 2টা মান নিলাম যে এ ওয়ান আর এ টু, এই দুইটার জন্য আমাদের এ এম কি আসতো? এ এম আসতো যে এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই 2। আর জি এমটা কি আসতো? জি এম আসতো গুণফল, এ ওয়ান এবং এ টুর গুণফল 1/2। কেন? 2টা নিচ্ছি, তাহলে 1/2কে আমরা রুট ওভার লিখতে পারি না? ঘাত হাফ রুট লিখতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমাদের যেহেতু এখানে পদ আছে কয়টা করে? 2টা করে, এই যে 2টা করে, এই 2টা করে, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বি প্লাস সি, এই যে 2টা মান নিচ্ছি, তো 2 দিয়ে ভাগ, এই যে এখানে 2টা মান নিছিলাম এ ওয়ান এবং এ টু, তাহলে এরিথমেটিক মিনটা কত? 2টার যোগফল বাই 2, তাহলে 2টা মান কত নিচ্ছি? বি প্লাস সি, তাহলে বি প্লাস সিকে কী দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এই মানটা গ্রেটার অর ইকুয়ালস টু গুণোত্তর মধ্যক এটা থেকে বড়, তাহলে 2টা মান কি নিছিলাম? এ ওয়ান আর এ টু, তাহলে এখন মান কী কী নিছি? বি আর সি, তাহলে হবে বি এবং সি এটা রুট ওভার। বুঝছো না বোঝো নাই? সেমভাবে দেখো সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এ ডিভাইডেড বাই 2, এই মানটাও গ্রেটার অর ইকুয়ালস টু সি এ, এবং এ প্লাস বি বাই 2, এই মানটাও গ্রেটার অর ইকুয়ালস টু এ বি। ক্লিয়ার? এখন দেখো বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি গুণাকারে আছে, তাহলে আমরা এইটা এইটা এবং এটা 3টা গুণ করে দিই। ওকে, এটা তুমি সাইড দিতে পারো যে যেহেতু এ ডট এম গ্রেটার অর ইকুয়ালস টু জি ডট এম। ওকে, এখন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই 3টা মান আমরা গুণাকারে দিলাম। কেন? কারণ আমাকে প্রশ্নে দেখা দেওয়া ছিল বি প্লাস সি ডট সি প্লাস এ ডট সি এ প্লাস বি গুণফল। ওকে, গ্রেটার অর ইকুয়ালস টু 3টার গুণফল বি সি রুট ওভার সি এ রুট ওভার এ বি, তাহলে 3টার গুণফলে কী কী আসবে? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 দিয়ে গুণ করে দাও এখানে, রুট ওভার বি সি রুট ওভার সি এ রুট ওভার এ বি। এখন আমরা তো জানি রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান সমান কী লেখা যায়? রুট ওভার এ ইন্টু বি। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো? বি প্লাস সি
সি প্লাস এ প্লাস বি গ্রেটার অর ইকুয়ালস টু 8 ইন্টু এই যে 8 গুণ করে দিলে মারাহারি আর কি, হ্যাঁ। তাহলে রুট ওভার এ রুট ওভার বিকে কি লেখা যায়, রুট ওভার সি যদি হয়, তিনটা যদি থাকে এরকম, রুট ওভার এ রুট ওভার বি রুট ওভার সি কী লেখা যাবে, রুট ওভার এ বি সি। তাহলে এই প্রত্যেকটা রুট ওভারের ভিতরে আসলে রুট ওভার দিয়ে গুণ করে দাও, বি সি সি এ বি, দ্যাট ইমপ্লাইজ বি প্লাস সি প্লাস এ প্লাস বি গ্রেটার অর ইকুয়ালস টু 8 ইন্টু, দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে প্রত্যেকের মধ্যেই তো আমরা কী কী পাইলাম দেখো তো, রুট ওভারের ভিতরে মানটা কী কী পেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেলাম না। তাহলে আমরা রুট ওভারের ভিতরের এটাকে লিখতে পারি কি, এ বি সি হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার কী লিখতে পারি, এ বি হোল স্কোয়ার। ওকে, এই অংশটাকে কী লিখতে পারি, এ বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এ বি সি হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যাবে, কী থাকবে, এ বি সি। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখে দেব এ বি সি, প্রুভড। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝাইতে পারছি সুপ্রিয় শিক্ষার্থী, একদম হুবহু সেমভাবে তোমাদের বাড়ির কাজ থাকবে এক্সাম্পল 15 এবং এক্সাম্পল 17। ক্লিয়ার? আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।